সকালবেলা পড়ে উঠে দুপুরবেলা ড্রয়িং ক্লাস গেলাম, তারপর ক্যারাটে ক্লাস থেকে এসে বাবাইও চলে এসেছে, বাবাই রেডি হচ্ছে, মাম্মা মাম্মা রেডি হয়ে গেছে, ঠান্ডা দানও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি দিদার বাড়িতে, দিদার বাড়িতে পুজো আছে কালকে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিষ্টুস ব্লগ। মিষ্টু অলরেডি বলেই দিয়েছে যে ও মামা বাড়ি যাচ্ছে। এখন সকাল থেকে উঠে ও অনেক কিছু করেছে। সকালবেলা উঠে অনলাইন স্কুল করেছে, তারপরে ও ড্রয়িং ক্লাস গেছে, তারপরে এসে ক্যারাটে ক্লাস গেছে, আফটার দ্যাট এসে এখানে রেডি হয়েছে আর খুব এক্সাইটেড ও মামা বাড়ি যাচ্ছে। তাই কালকে ওর মামা বাড়িতে পুজো আছে, তো আমিও যাচ্ছি, সোনালিও যাচ্ছে, মা বাবাও যাচ্ছে সাথে। তো আমরা গাড়িতেই যাব, এই গাড়ি নিয়েই বেরোবো আমরা। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, তো আমরা এখন বেরোচ্ছি। চলো, যেতে যেতে আরও কিছু ভিডিও হবে, তোমাদেরকে দেখাবো রাস্তাটা। সোনালি এখন বসে বসে রেডি হচ্ছে, সোনা গয়না পড়ছে, আর বাড়ি যাচ্ছে, সেই জন্য মনে খুব আনন্দ। দেখে দেখে স্মাইল বেরোচ্ছে, হা 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 করে। ন্যাচারালি সবারই হয়, বাপের বাড়ি যাবে শুনলে সবারই আনন্দ হয়, যে কোনো মেয়ে আনন্দ হয়। ফ্রেন্ড, এরকম আমার ঠাম্মিও রেডি হয়ে গেছে, ঠাম্মিও আমাদের সাথে যাবে। আমরা এখন গাড়ির উপরে উঠে গেছি, বাবাই গান চালাচ্ছে, এসি চালিয়ে দিয়েছে। আমরা জার্নি করব বসিরহাট। ফ্রেন্ডস, আমরা এখন রাজারহাটের রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর না? দেখো ফ্রেন্ড, এক পাশ দিয়ে কত সুন্দর বেরি দেখা যাচ্ছে। জানো, এই বেরিতে মাছের চাষ হয়। রাজারহাটের কাঁচকলের রাস্তাটা থেকে বেরিয়ে এই টাকি রোডে ডান দিকে টার্ন নিলেই হাসনাবাদের দিকে এই টোলটা দেখতে পাবে। এই টোলটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তার জন্য কোনো টোল দিতে হয় না, কিন্তু এই টোলটা এখন তৈরি হয়ে গেছে, তবে খুব শীঘ্রই মনে হচ্ছে ওটা চালুও হয়ে যাবে। কিন্তু রাস্তাটা অসাধারণ, মানে এখন টাকি রোডটা মানে দুর্দান্ত করেছে। আর সাথে বারাসাত দিয়ে গেলেও টাকি রোড মানে টোটাল রাস্তাটাই খুব সুন্দর। আর যদি কাঁচকল দিয়ে যাওয়া যায় রাজারহাট হয়ে, সেখানেও রাস্তাটা খুব সুন্দর। মানে ওভারঅল রাস্তাটা আগে যে বাজে ছিল, অনেক এবড়ো খেবড়ো ছিল, কিন্তু এখন মোটামুটি 3 লেন টাইপ হয়ে গেছে। কিন্তু রাস্তাটা অসাধারণ, নাইট ড্রাইভ আর ডে ড্রাইভ খুব ভালো লাগবে। ফ্রেন্ডস, আমরা দেগঙ্গা বাজারে চলে এসেছি। রাত্রি হয়ে গেছে, তো তাই জন্য সব দোকান বন্ধ। দেগঙ্গা বাজারের পর আমরা চলে আসলাম বেড়াচাপা। এই ডান দিকের রাস্তাটা গেল, এটা হাড়োয়া, আর এই বাঁ দিকের রাস্তাটা যেটা গেল, ওটা লোকনাথ বাবার মন্দির চাকলা যাচ্ছে। আমরা সোজা যাচ্ছি টাকির দিকে। আমরা মামা বাড়ির রাস্তায় ঢুকে গেছি। ইউপি, মামা বাড়ি। ব্যাস, তারপর খানিকক্ষণের মধ্যে পৌঁছাতেই মিষ্টু গাড়িতেই ঘুমিয়ে পড়লো। বিভৎস টায়ার্ড হয়ে গেল, মানে এরপরে ওকে ডিকে তোলা যাচ্ছে না, তোমরা দেখলেই বুঝতে পারবে যে ও কীরকম টায়ার্ড হয়ে ঘুমাচ্ছে। এই দেখো, এমন বিছানায়, তাকে ডাকলেও হচ্ছে না, সে এসি টেসি চালিয়ে ঘুমিয়ে পড়েছে। আর তাকে ডাকলে যে বলছে, না না আর ব্লগ করবো না, আমায় আর ডিস্টার্ব করো না, আমি এখন ঘুমাবো। হাই তুলছে আর তারপরে শুয়ে পড়ছে।
গুড মর্নিং ফ্রেন্ডস। মিষ্টু এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ওর হয়ে আমি ব্লগ করে দিচ্ছি। তোমরা দেখছো কালকে যে ওই গেঞ্জি পরে শুয়েছিল, ওই গেঞ্জি পরেই ও ঘুমিয়েছে। আর সকালবেলাও এখনও উঠছে না, ডাকাডাকি করেও তোলা যাচ্ছে না তাকে। সবাই মোটামুটি উঠে গেছে, কিন্তু মিষ্টু এখনও ঘুমাচ্ছে। চলো যতক্ষণ মিষ্টু ঘুমাচ্ছে দেখা যাক সোনালি কী করছে। এই সোনালি মনে হচ্ছে এখানে এইসব জল টল নিয়ে কী সব করছে। এবার জল ঢেলে দিতে বলছে। এখন জল ঢালবো না, এখন ব্লগ করছি মিষ্টু হয়ে। আরে এই দেখো মিষ্টু কখন উঠে বসে পড়েছে। স্টার্ট হয়ে গেছে। আমি এখন করবো ব্রাশ। আমি খেলনা নিয়ে এসেছিলাম, পপে বাউন্সিং বল, শ্যাম্পু জল, বাবল পেন, লিপ বাম, এরোপ্লেন, সব থেকে বেটার জিনিস ক্লে। কালার মিস করে দিয়েছিলাম আমি। মাঝে মাঝে একটু রেমবো রেমবো দেখা যায়। ফ্রেন্ডস, ঠাকুরমশাই চলে এসেছে, মোটামুটি সব গোছানো হয়ে গেছে, পুজো স্টার্ট হয়ে যাবে। এবার পুজোতে যজ্ঞ হয়েছিল, তাই জন্য ঠাকুরমশাই যজ্ঞের জন্য রেডি হচ্ছে। হাই ফ্রেন্ডস, এটা আমার দাদু। দাদু ধুতি আর পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে যজ্ঞের জন্য। মাম্মা তার সাথে রেডি হয়ে গেছে যজ্ঞের জন্য। হাই ফ্রেন্ডস, পুজো স্টার্ট হয়ে গেছে। ঘন্টা লাঠি নিয়ে ধরে আছি। কল্পদ্রমীয় সন্নদী অয়মারম্ভ শুভায় ভবতু। ফ্রেন্ডস, এখন আরতি হচ্ছে। আমি যজ্ঞর মধ্যে ধ্যান করে নিলাম তুলে বসে বসে। नारायण श्री श्री विष्णवे स्वाहा। ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयः इदं साध्य संगं। नारायण श्री श्री विष्णवे स्वाहा। ओम तद सत्यं जनार्दन हंस नारायणं चैव एता नाम शुभं। সবাই মিলে একসাথে আমরা অঞ্জলি দিলাম। তারপর নবিদ্যতে শত্রু সৈন্য ভয়ং জাতি দুঃস্বপ্ন
সুস্বপ্ন ফলে গঙ্গায়াং মরণং চৈব ধীরা ভক্তি চ কেশবে ব্রহ্ম বিদ্যা নবোদশ্চ তস্মা নিত্যং পঠেন নর এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী শ্রী সত্যনারায়ণায় নমো নমঃ। ওইখানে দিয়ে দাও, ঝুড়িতে দিয়ে দাও, আবার একটু নিয়ে নাও। তোমাকে দিই। আর এদিকে এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী শ্রী সত্যনারায়ণায় নমো নমঃ। দিয়ে দাও ফুলটা, হাত জোর করে প্রণাম করো। হ্যাঁ, হাত জোর করে প্রণাম করো। সত্যনারায়ণ দেবং কামদং বরদং শুভং লীলয়া বিততং বিশ্বং যেন তস্मै নমো নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরো হরি ত্রৈলোক্য পূজিত শ্রীমন সদা বিজয়বর্ধনম শান্তিং কুরু গদাপান নারায়ণং নমস্তুতে। নারায়ণের উদ্দেশ্যে প্রণাম কর। একটা করে জবা ফুল নাও, একটা করে জবা ফুল নাও। একটা একটা করে জবা ফুল নিয়ে নাও। নিয়েছ? সর্বতেজ ময় দেব রক্তবর্ণং মহাবলং শক্তিহস্তং মহাবীর্যং মাবস্যায় নরায়তে। কমকুণ্ডে দিয়ে দাও, একটা পাশে করে দিয়ে দাও। হ্যাঁ, হাত জোর করবে, প্রণাম করো আপনি। সর্বত পানিপাদং তং সর্বতরক্ষী শিরোমুখ বিশ্বরূপে মহানগ্নি প্রণীত সর্বকর্মসু। হে আয়ু দানকারী অগ্নি, আমাদের আয়ু দান করুন। হে বল দানকারী অগ্নি, আমাদের বল দান করুন। হে তেজ দানকারী অগ্নি, আমাদের তেজ দান করুন। হে মেধা দানকারী অগ্নি, আমাদের মেধা দান করুন। হে ধনদানকারী অগ্নি, আমাদের ধন দান করুন। হে ওজ দানকারী অগ্নি, আমাদের ওজ দান করুন। আমাদের যাহা কিছু ন্যূনতম তাহাই আপনি আমাদের দান করুন। আমাদের যাহা কিছু অনিষ্টকারী আপনি তাহা হরণ করুন। উপরে হাত রাখুন। বিষ্ণু নম তৎসৎ অদ্য বৈশাখ মাসে মেষ রাশিতে ভাস করে কৃষ্ণপক্ষে দ্বাদশং তীর্থ কাশ্যপগোত্র শ্রী অশোক বিশ্বাস দাস শ্রীমৎ সপরিবারস্য সর্ব আপদ শান্তি পূর্বক সুখ শান্তি সমৃদ্ধি কামনায়া সর্ব মনস্কামনা সিদ্ধার্থং শ্রী শ্রী সত্যনারায়ণ দেব পূজন কর্ম অঙ্গীভূত যথাশক্তি হোম কর্ম সাঙ্গতা সিদ্ধার্থং পূর্ণাহুতি দান কর্ম প্রতিষ্ঠাত্তং ইদং সোপকর্ণ সদক্ষিণ ভোজ্যং শ্রী বিষ্ণু দৈবতম যথা নাম গোত্রায় ব্রাহ্মণায় অহং দদে। থালাটা একটু উঁচু করে তোলা। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। তুমি আমাকে দিলে, আমি গ্রহণ করলাম। এক পাশে রেখে দাও, হাতে জল নাও। অদ্য প্রীত এতৎ যথাশক্তি হোম কর্ম সাঙ্গতা সিদ্ধার্থং পূর্ণাহুতি দান কর্ম
প্রতিষ্ঠাত্তং পুণ্যপাত্রানুকল্প ভোজ্যদান কর্ম অচ্ছিদ্রম অস্তু। মাটিতে ফেলো, হাত জোর করো। অস্মিন কর্মণি যৎকিঞ্চিৎ বৈকীর্ণ জাতহং তদ্দোষ উপশমনায় দশকৃত্য গোবিন্দ নাম শরণমহং করিষ্যে। শ্রী গোবিন্দ 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 শ্রী গোবিন্দ। ময়া যদি তৎ কর্ম কৃতং তৎ সর্বং শ্রী বিষ্ণু চরণে সমর্পিতং। শ্রী বিষ্ণু শ্রীহরি শ্রী বিষ্ণু শ্রীহরি শ্রী বিষ্ণু শ্রীহরি। পুজোর পর আমরা গেলাম এদিকে আস। কিট্টি ওই দেখ। বিড়ালকে দেখতে আর তার মাম্মাকে। তখন দেখি কি কিট্টি হলো মমের দুধু খাচ্ছে। लड़की माँ और की देखो फ्रेंड्स আমার মামা বাড়ি কাঁঠাল গাছে কত কাঁঠাল হয়েছে। মিষ্টু ওই 4টে কিট্টি আর কাঁঠাল দেখে এমন আনন্দ পেয়েছে ও সোজা দৌড়েছে মাম্মামের কাছে। আমাকে গেটে আটকে রেখেই ও সোজা দৌড়েছে মাম্মামের কাছে। মাম্মামকে না পেয়ে দাদানকেই নিয়ে চলে গেছে ওই 4টে কিট্টিকে দেখাতে। মানে গিয়ে আবার ওখানে কলতলায় গিয়ে দেখাচ্ছে যে মাম্মাম বিড়াল আর 4টে কিটি শুয়ে আছে। এটা আবার দাদানকে ডেকে নিয়ে গিয়ে দেখাচ্ছে মিষ্টু। দেখো কিরম দুষ্টুমি করে বেড়ায়। খিদে পেয়েছে না, আর দুধু খাচ্ছে। দুধু করো না, তাহলে কিন্তু রেগে যাবে, মা রেগে যাবে, যে বলবে আমার বাচ্চাদের, আমার ছেলে মেয়েদের এরকম রাগ করেছে। ডিস্টার্ব করছে, ডিস্টার্ব করছে। বলবে আমার ডিস্টার্ব করা হচ্ছে, দাঁড়াও আমি দেখাচ্ছি। ফ্রেন্ডস এই দেখো নারায়ণ পুজোতে সিন্নি মাখা হচ্ছে। মাম্মা গরম গরম লুচি ভাজছিল, আমার দেখেই খিদে পেয়ে গেছিল। মিষ্টু ওই গরম গরম লুচি দেখে খিদের চোটে এখানে এসে একটু স্কিপিং করে নিল। তারপরে গাছে ওঠার মতো করে সোফার ওপর উঠে ওর বাঁদরামো শুরু করে দিল। তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টু কেমন দুষ্টুমি করে মামা বাড়িতে এসে। পুরো বাঁদরের মতো ঘুরে বেড়ায়, এদিক ওদিক সেদিক গাছে ওঠার মতো করে উঠে বেড়াচ্ছে। ইয়াম্মি গরম গরম লুচি দেখেই আমার খিদে পেয়ে গেছিল, তাই জন্য আমি ওটাকে নিয়ে বসে পড়লাম খেতে। খুবই টেস্টি ইয়াম্মি। মিষ্টু লুচি খেতে খেতে আবার একটু দিচ্ছিল। আমি বললাম না থাক, তুমি খেয়ে নাও। আর এবার দেখো খেয়ে দিয়ে উঠে পেট ফুলিয়ে তারপর শুয়ে পড়েছে সোফার ওপর। লস্যি খেতে খেতে কায়দা করে মোবাইল ঘাঁটতে বসে কার্টুন দেখে ঘুমিয়ে পড়লাম। এইভাবেই আমার দিন কেটে গেল।
অ্যাকচুয়ালি মিষ্টু লস্যি খেয়ে কার্টুন দেখে ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমি মা বাবা চলে এসেছিলাম। মিষ্টু আর সোনালি থেকে গেছিলো ওখানে, ওরা কয়েকদিন পরে ফিরেছিল। তো যার জন্য আর তারপর থেকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, যেহেতু আমি চলে এসেছিলাম তাই। ফ্রেন্ডস, এটাই আমার মামা বাড়ি পুজোর ব্লগ। নতুন ব্লগ নিয়ে আমি আবার চলে আসবো।